এই শীতে নতুন আলু বাজারে ভরে গেছে। তার মধ্যেই অনেক ছোট ছোট আলু থাকে। সেই ছোট ছোট আলু দিয়ে আজ আমি নিরামিষ আলুর দম রেসিপি তৈরি করব। এটা মূলত রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে। বাড়িতে এই ছোট আলু দিয়ে একটা নিরামিষ আলুর দম তৈরি করছি। এই আলুর দমের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকালে তো নতুন আলু পাওয়া যায়, তাই আমি ছোট আলু নিয়ে এসেছি। আর কয়েকটা আলু আছে, এই আলুটাকে প্রেসার কুকারের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ছুলে নেব। এইভাবে সব আলুগুলোকে ছুলে নেব। এই স্পেশাল আলুর দমের জন্য একটা সিক্রেট মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ কসুরি মেথি আর 1 চামচ মৌরি। এগুলো শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, বেশি কড়া করব না। সুন্দর গন্ধ বেরিয়ে এলে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার একটা প্যানের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব, তার জন্য পরিমাণ মতো তেল দেব। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর অল্প একটু লবণ, হলুদ আর লবণ দিয়ে এখানে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার গোটা মশলা ফোড়ন দেব। এর মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 বড় চামচের টক দই নিয়েছি। আমি এই টক দইটাকে একটু জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো এগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মৌরি আর কসুরি মেথি, সেই মশলার গুঁড়ো থেকে কিছুটা দিয়ে দেবো। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এদিকে যে মশলাটা তৈরি করেছি, এবার এই দইয়ের সঙ্গে এই মশলাটাকে এবারে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলার পেস্টটাকে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব। আর দিয়ে দেব বাকি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দেব। এবার সমস্ত মশলাটাকে ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নেব। একবার করে দেখবেন বন্ধুরা, ঠিক আমি যেভাবে করছি। সম্পূর্ণ নিরামিষ হলেও খুব ভালো লাগে খেতে।
এটা লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গেই ভালো লাগে। আমি ভালো মতো আলুর সঙ্গে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে এই রেসিপিটি। যদি এই আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।